হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ এই বেলের শরবতের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ যে পদ্ধতিতে এই বেলের শরবতটি তৈরি করব, এইভাবে তৈরি করলে বেলের সব উপকারিতা পাওয়া যাবে। সত্যিকার অর্থে এভাবেই বেলের শরবত করে খাওয়া লাগে। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি, আমাদের পরিবারে এভাবে করে আমার আম্মা আমাদেরকে বেলের শরবত করে খাওয়াতেন। আর আমিও ঠিক সেভাবেই এই শরবতটি বানানো শিখে গিয়েছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পেলেন আমি একটি পাকা বেল নিয়েছি, আর বেলটা ফাটিয়ে ভেতর থেকে বেলের শ্বাসগুলো চামচের সাহায্যে বের করে নিয়েছি। আর বের করার পর এভাবে করে হাতের সাহায্যে চটকে নিতে হবে। হাতের কোনো বিকল্প নেই। এই শরবতটি বানাতে গেলে একমাত্র হাতেরই দরকার হবে, কারণ এই শরবতটা ব্লেন্ডারে কোনোভাবেই করা উচিত হবে না। যদি ব্লেন্ডারে এই শরবতটা করেন তাহলে অনেক তেতো লাগবে। তাই হাতের সাহায্যে এভাবে করেই শরবতটা বানালে খেতে খুবই ভালো লাগবে এবং শরীরের জন্য খুবই উপকার হবে। চটকানোর পর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, পরবর্তীতে আমি আরও পানি দেব। চটকানোর সুবিধার্থে আমি পানি দিয়েছি। পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর আমার এই বেলটা অনেক পাকা ছিল। কেনার সময় কিন্তু খুব ভালোভাবে দেখে কিনতে হবে যে বেলটা পাকা কিনা। পাকা বেল ছাড়া কিন্তু এই শরবতটা খেতে একদমই ভালো লাগবে না। তাই খুব দেখে শুনে ভালো পাকা বেল কিনতে হবে। আর গাছ পাকা হলে তো কোনো কথাই নেই। বেলটা চটকাতে চটকাতে যখন বেলের কাত থেকে আঁশগুলো আলাদা হয়ে যাবে এরকম, তখনই বুঝে নিতে হবে যে চটকানো হয়ে গিয়েছে। এর জন্য এখন আমি আর চটকাবো না। একটি পাত্রে সামান্য একটু বড় ছিদ্রযুক্ত একটি চালনি নিয়ে এভাবে করে ছেঁকে নিতে হবে। চালনির ছিদ্রটা একটু বড় হতে হবে, তা না হলে কিন্তু কাঠটা নিচে পড়বে না। তারের চালনি দিয়ে কিন্তু হবে না, এরকম একটু বড় ছিদ্রযুক্ত চালনি নিতে হবে। একটু পরেই দেখতে পারবেন কি সুন্দরভাবে বেলগুলো পড়েছে নিচে। এভাবে করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে চাপ দিলেই সব বেল হাঁড়ির মধ্যে নিচে পড়ে যাবে, আর আঁশগুলো ছাঁকনির মধ্যে রয়ে যাবে। এভাবে চালনির মধ্যে দিয়ে ছেঁকে নিলে শরবত বানানোটা খুবই সহজ মনে হবে, আপনার কাছে একদমই কষ্ট মনে হবে না। একবারে সব ছাঁকা হয়ে যাবে, এতে করে কষ্ট কম হবে। আমাদের বাসায় তো আমরা প্রায়ই এই গরমে বেলের শরবত খাচ্ছি সকালবেলা বিশেষ করে। এতে আমাদের সবারই শরীরের জন্য খুবই উপকার হচ্ছে। কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের জন্য তো খুবই ভালো। বেলের শরবতটা আসলে পেটের সমস্যার জন্য বেশি উপকারী। টেস্টের কথা চিন্তা না করে উপকারের কথা ভেবে আমাদের ওষুধের মতো হলেও এই শরবতটা খাওয়া উচিত। যাদের ডায়াবেটিস আছে তারা তো চিনি ছাড়াই খাবে, আর যদি বাচ্চারা খেতে না চায় তাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলে তারা অবশ্যই খেয়ে নেবে। আমি সামান্য চিনি দিয়েছি, আর যারা চিনি খাবে না তাদেরটা চিনি ছাড়া দিয়েছি। বেলের শরবতটা কিন্তু সকালবেলা খালি পেটে খেলে বেশি উপকার হয়। এই যে এরকম ঘনত্ব হয়েছে, এত ঘন খাওয়া যাবে না, তাই আরও পানি মেশাতে হবে। আর বেলের শরবত কিন্তু বানিয়ে সাথে সাথেই খেয়ে ফেলতে হয়। এই শরবতটা রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়, মানে আরও ঘন হয়ে যায়, টেস্ট কমে যায়। আমি পানি মেশানোর পর এর মধ্যে সামান্য চিনি মিলিয়ে দিলাম 2 চা চামচ। বেশি চিনি দিব না, অল্প চিনি দিলেই এর গুণাগুণ ঠিক থাকবে। চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেব এবং চিনিটা গলে যাওয়ার সাথে সাথেই সবাইকে শরবতটা সার্ভ করে দিব, কারণ বেশি দেরি করা যাবে না। আপনাকে যদি প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়, যেদিন আপনি বেলের শরবত খাবেন সেই দিন আপনি গ্যাস্ট্রিকের ওষুধটা খাবেন না। এই বেলের শরবতই গ্যাস্ট্রিকের ওষুধের কাজটা করে দিবে। আপনি ট্রাই করে দেখতে পারেন। আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব